অস্ট্রেলিয়ার মাটিতে এসে যে ইংল্যান্ডকে শুধু ২২ গজের লড়াইকেই সামলাতে হয় না, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পাশাপাশি লড়াইটা চালাতে হয় অজি সমর্থকদের বিপক্ষেও। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবেন। এই যেমন ২০২১-২২ এসে যে ইংল্যান্ডের টিম বাসের কাছে বিয়ার খাচ্ছিল আর চিৎকার করছিল অজি সমর্থকরা, আর জরুরদের উদ্দেশ্যে বলছিল এই টোরে কোনো রান পাবে না বন্ধু। আর সেই সমর্থকদের কথাই শেষমেশ মিলে যায়। ইংল্যান্ড সেই সফরে রীতিমতো ৪-০তে বিধ্বস্ত হয়ে ব্যাটিং বিপর্যয় নিয়েই দেশে ফেরে। আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ মানেই ইংল্যান্ডের জন্য একটা ভিন্ন রকম চাপ। তবে এবার দীর্ঘ একটা সময় পর ইংল্যান্ড দলটাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দলে আছে গতিময় সব পেসার, ক্যারিয়ারের সেরা সময় কাটানো জরুট, বেন ডাকেটের মতন ওপেনিং ব্যাটার, হ্যারি ব্রুকের মতন লম্বা রান তৈরির মেশিন, আর বিচক্ষণ অধিনায়ক বেন স্টোকস। তবে কি আসন্ন অ্যাশেজ আধুনিক টেস্ট ক্রিকেটের জন্য একটা তুমুল উন্মাদনার বহরে নিয়ে আসছে? এই ইংল্যান্ড দলকে দেখে তো তাই মনে হয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ায় সবসময় ফেভারিট, এটা এক প্রকার নামফলক বানিয়েই আটকে রেখেছে উজিরা। আর অস্ট্রেলিয়ানরা ধরে নেয় ঘরে তারা সবার চেয়ে ভালো, আর তারা হারতে একেবারেই পছন্দ করে না, বিশেষ করে ইংল্যান্ডের কাছে তো নাই। তাই তো ঘরের মাঠের সিরিজে ওরা ইংল্যান্ড দলকে বিভিন্ন দিক থেকেই চাপে ফেলতে চায়, মানসিকভাবে বিধ্বস্ত করতে শুরুটা হয় অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আক্রমণ দিয়ে। এই যেমন এই সিরিজে ওয়েস্ট অস্ট্রেলিয়ানের এই শিরোনাম আলোড়নই ফেলে দিয়েছে, যেখানে তারা বাসবলকে বলছে বাসবলের কান্না। আর ময়দানে নামলে সেই চাপটা তৈরি করে অস্ট্রেলিয়ান সমর্থকরা। বাউন্ডারির লাইনের সামনে ফিল্ডিং করতে গেলে ইংলিশ ক্রিকেটারদের শুনতে হয় কটূক্তি, অপমান। তাদের বিশ্বাস মানসিকভাবে ইংল্যান্ডকে কাবু করতে পারলে তাদের দেশ জিতবে। তবে ইংল্যান্ড এবার দল হিসেবে সেরা সব ক্রিকেটার নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। গতিময় পেসার মার্কুট ইনজুরি থেকে ফেরায় দলটায় শক্তি আরও বেড়েছে। বিশেষ করে জোফ্রা আর্চারের সাথে তার জুটি দেখার অপেক্ষাতেই এখন ক্রিকেট জগৎ। জ্যাক ক্রলি অস্ট্রেলিয়ায় ভালো করতে মরিয়া থাকবেন, কেননা তিনি ব্যর্থ হলে দল থেকে বাদ পড়ার চাপ থাকবে। তবে ইংল্যান্ডের ব্যাটিং ইউনিটের গোটা ভিত আঁকড়ে আছেন জরুট। এই ব্যাটার এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, তবে অস্ট্রেলিয়ায় তিনি আজও সেঞ্চুরিহীন, গড় ৩৬। তাই অস্ট্রেলিয়ার এবার মূল টার্গেটও জরুট, সাথে হ্যারি ব্রুক তো আছেই। ব্রুককে আটকাতে অস্ট্রেলিয়ানদের বড় পরিকল্পনায় জুড়ে থাকবে তাকে রানে আটকে রাখা। এক্ষেত্রে সে নিজেই চাপে পড়ে আউট হয়ে ফেরেন। অস্ট্রেলিয়া এখন খুব বড় ব্যাটিং দল না হলেও তাদের দুর্দান্ত বোলিং আক্রমণই ওদের সাফল্য এনে দিচ্ছে। জশ হ্যাজেলউড, যিনি নিখুঁত লাইন লেন্থে বাউন্স ও মুভমেন্ট আনেন, মিচেল স্টার্ক বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে ভিন্ন কোণে বল ছোড়েন, আর স্পিনে অভিজ্ঞ নাথান লিওন। তাই অস্ট্রেলিয়াকে দমাতে হলে ইংল্যান্ডকে দিতে হবে তুমুল ধৈর্যের পরীক্ষা। ব্যাটিংই হতে হবে ইংল্যান্ডের মূল চাবিকাঠি, আর এই জায়গায় ধস নামানো যাবে না, কারণ অস্ট্রেলিয়া একবার ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে বসলে ওরা প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়। তাই তাদের বিপক্ষে শুরুটা ভালো করতে পারলে এই অস্ট্রেলিয়াকেও অতটা শক্তিশালী দেখায় না। অস্ট্রেলিয়া দলেও কিছু বিশৃঙ্খলতা রয়েছে। পেট কামিন্সের চোট অস্ট্রেলিয়ার বিশাল ক্ষতি, কারণ দলটা প্রথম ম্যাচে হারাচ্ছে নেতৃত্ব ও গতির বোলারকে। একই সাথে দলটার ব্যাটিং অর্ডারও কিছুটা অনিশ্চিত। মার্নাস লাবুশেনে টেস্টে ব্যর্থময় একটা বছর কাটিয়ে দলে ফিরেছেন। ওপেনার ওসমান খাজাও ধারাবাহিক নন। ক্যামেরন গ্রিন অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন নাকি শুধু একজন ব্যাটার তাও নিশ্চিত নয়। আর ওসমান খাজার পার্টনার কে হবেন তাও নিশ্চিত করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই সিরিজের প্রথম ৫ টেস্টে অস্ট্রেলিয়ার এই অনিশ্চিত বিষয়গুলোতেই দুর্বলতা খুঁজে আঘাত করতে চাইবে বেন স্টোকসের দল। আর প্রথম ম্যাচেই ভালো শুরু করতে পারলে ইংলিশদের সিরিজ জয়ের আত্মবিশ্বাস আরও বাড়বে।